কাজ প্রায় শেষের পথে, শুধু ঢালাই দেওয়াই বাকি। ঠিক তখনই স্থানীয় লোকজন এসে আমাদের কাজ বন্ধ করে দিল। কিন্তু কেন? আপনারা হয়তো আমাদের আগের ভিডিওতে দেখেছিলেন, আমরা কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই কাজটা প্রায় শেষের পথে নিয়ে গেছিলাম। শুধু ঢালাই দেওয়াটাই বাকি ছিল। কিন্তু ঠিক তখনই স্থানীয় কিছু ভাই এসে আমাদের বলেন, ভাঙাটা অনেক বড়, এখন ঢালাই দিলে গাড়ির চাপে রাস্তাটা আবার বসে যেতে পারে। তাদের কথা শুনে ইট বালু আর সিমেন্ট দিয়ে উপরে হালকা পানি ছিটিয়ে রেখে যায়, যাতে রাস্তাটা ভালো মতো বসে যেতে পারে। যথারীতি 3 দিন পর আজ আমরা আবার আসলাম। এসে প্রথমে ইটগুলো ভেঙে আবার ঢালাইয়ের উপযুক্ত করলাম। আসলে একই কাজ বারবার করতে বা এই ডাবল খাটুনি কারই বা ভালো লাগে বলুন। কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। তার উপর বড় সমস্যা ছিল, আশেপাশে কোনো টিউবওয়েল ছিল না। অনেক দূর থেকে হেঁটে হেঁটে আমাদের পানি বয়ে নিয়ে আসতে হয়েছে, যা ছিল প্রচণ্ড কষ্টসাধ্য। খাটুনি ডাবল হলেও মনে একটা জেদ ছিল, মানুষের যাতায়াতটা যেন সহজ হয় ও সুন্দর হয়। এই ভাঙা রাস্তার কারণে কত মানুষ যে কত কষ্ট হয়েছে, তাই নিজেদের কষ্ট হলেও মানুষের এই উপকারের কথা চিন্তা করেই আমরা কাজটা শেষ করার জন্য লেগেছিলাম। এত কষ্টের পর কাজটা তো আমরা শেষ করলাম। আপনারা যদি চান এই ভালো কাজের একটা অংশীদার হতে, তাহলে ভিডিওটা একটা শেয়ার দিতে পারেন। আপনারা একটা শেয়ারে হয়তো অন্য কাউকে এমন ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে। শেষে সব বাধা আর কষ্ট পার করে ঢালাইয়ের কাজটা সম্পন্ন করলাম। এখন মানুষ যখন এই রাস্তা দিয়ে নিরাপদে যাতায়াত করছে, তাদের মুখে স্বস্তি দেখে সত্যিই মনটা ভরে গেছে। আমাদের পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।